মহান আল্লাহ তার শত সহস্র করুণার মাত্র একটি দান করেছেন মানব দানব আর চতুষ্পদ জন্তুকে। এ কারণে বনের হিংস্র প্রাণীগুলো তাদের সন্তানদের এত ভালোবাসে। হিংস্র প্রাণীগুলোর মধ্যে অন্যতম হলো নেকড়ে। তবে এই নেকড়ের এমন কিছু ভালো গুণ রয়েছে যা অনেকটা মানুষের মতো। নেকড়ে একমাত্র প্রাণী যারা তার বাবা মার প্রতি অত্যন্ত অনুগত এবং বৃদ্ধ বয়সে বাবা মার সেবা করে। নেকড়েকে আরবিতে ইবনে আল বার বলা হয়, যার অর্থ ভালো ছেলে। যখন নেকড়েদের বাবা মা বৃদ্ধ হয়ে যায় তখন তারা তাদের বাবা মার জন্য শিকার ধরে নিয়ে আসে এবং যত্ন নেয়। নেকড়ে লাজুক, বুদ্ধিমান এবং সামাজিক প্রাণী হলেও এদের ভিলেন হওয়ারও কুখ্যাতি রয়েছে। তবে এরা কখনো মৃত খাবার খায় না এবং নিজেদের স্বাধীনতায় আপোষ করে না। পুরুষ নেকড়ে তার একমাত্র স্ত্রী নেকড়ে ছাড়া অন্য কারো সাথে সম্পর্ক করে না। নেকড়ে দম্পতির একজন মারা গেলে অপরজন কমপক্ষে 3 মাস মৃত্যুর জায়গায় দাঁড়িয়ে শোক পালন করে। নেকড়েরা দল বেঁধে বাস করে। দলে একটি পুরুষ নেকড়ে এবং একটি স্ত্রী নেকড়ে নেতৃত্ব দিয়ে থাকে। এদেরকে আলফা বলা হয়। সাধারণত এই আলফা স্ত্রী পুরুষ ও তাদের সন্তানদের নিয়েই নেকড়েদের এক একটি পাল গঠিত হয়। এদেরকে ইংরেজিতে বলা হয় প্যাক। দলে মা বাবা এবং সন্তান থাকে। এরা শিকার, সন্তান লালন এবং নিজেদের অঞ্চল রক্ষা করতে একসঙ্গে কাজ করে। নেকড়ের পারস্পরিক বন্ধন হয় অত্যন্ত মজবুত। সিংহের মতো শক্তিশালী না হলেও এরা ভয়ানক রকমের ক্ষিপ্র। এরা নিজেদের এলাকা রক্ষায় কোনো প্রকার ছাড় দেয় না। প্রয়োজনে জীবন দিয়ে দেয়, তবুও নিজেদের এলাকায় শত্রুর অবস্থান মেনে নেয় না। নেকড়েরা গর্জন করতে পারে। এই গর্জনের মাধ্যমে মূলত সঙ্গীর মনোযোগ আকর্ষণ, নিজের দলকে একত্রিত করা, শত্রুকে ঘাবড়ে দেওয়া, সতর্ক সংকেত দেওয়া কিংবা নিজের অবস্থান সম্পর্কে জানান দেয় তারা। তুর্কিরা বিশ্বাস করে সিংহের মতো রক্তাক্ত বিচ্ছিন্ন না হয়ে নেকড়ের মতো একতাবদ্ধ জাতি অনেক ভালো। এ কারণেই তুর্কিরা তাদের বংশধরদের সিংহের পরিবর্তে নেকড়ের সঙ্গে তুলনা করে থাকে। আফদাল হুসাইন, কালবেলা।